হোয়াটসঅ্যাপ গাইজ, তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আর তোমরা দেখতে পাচ্ছ পরস্পর গাড়িগুলো সাজিয়ে রেখে দিয়েছি। প্রথমে আছে ফরচুনার, তারপরে প্রথমেই ফরচুনার নিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর এই ফরচুনার নিয়ে সামনে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই গোল ঘেরা রাস্তাটা, সেই রাস্তাটা এখন আমরা পার করব। অ্যান্ড ফরচুনারের চাকাগুলো খুবই মডিফাই করা হয়েছে, ট্র্যাক্টরের চাকা লাগানো হয়েছে। দেখা যাক এখন এই চাকাতে ফরচুনার উঠতে পারে কি না। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ ফরচুনার ওঠার সময় এক রাস্তা কিছুটা পার করার পরেই সে ফেঁসে গেল। অ্যান্ড মনে হয় না যে আর উঠতে পারবে। অ্যান্ড তারপরে আরও একটা গাড়ি দেখতে পাচ্ছ, এটা একটা নতুন মডেলের গাড়ি। অ্যান্ড এই গাড়িটা নিয়ে আবার বেরিয়ে পড়লাম। অ্যান্ড এই গাড়িটাও সামনের দিকে এগোতে এগোতে মনে হচ্ছিল যে যেতে পারবে না, কারণ তার ইঞ্জিন খুবই কমজোরি হয়ে আছে। তাই জন্য এই গাড়িটা আবার নিচের দিকে ফিরে এলো, অ্যান্ড এটা উঠতেই পারলো না। অ্যান্ড এই গাড়িটা আবার পিছন দিকে আমি রিভার্স নিয়ে আবার উঠার চেষ্টা করলাম, কারণ একবারে তো হাল ছাড়া যায় না। তাই জন্য আমি আবার চেষ্টা করতে শুরু করলাম। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখন আমি স্করপিও নিয়ে সামনের দিকে এগোতে শুরু করলাম। অ্যান্ড স্করপিওটা খুব ভালোভাবে উঠছিলো, কিন্তু ফরচুনারটা সামনে আসার জন্য ফরচুনার সাথে লেগে গেল। অ্যান্ড তার জন্য আর স্করপিওটা আগাতে না পেরে পিছন দিকে রিভার্স হতে হতে নিচে পড়ে গেল। অ্যান্ড স্করপিওটা পুরোটা উঠতে পারলো না। তো আজকে দেখাই যাক কোন গাড়িটা সম্পূর্ণটা উঠতে পারে। অ্যান্ড তারপরে XUV 700 গাড়িটা নিয়ে আমি আবার সামনের দিকে এগোতে শুরু করলাম। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা সামনের দিকে এগোতে থাকলো। অ্যান্ড কিন্তু এই গাড়িটাও হয়তো উঠতে পারবে না, কারণ দেখে সন্দেহজনক মনে হচ্ছে। দেখা যাক উঠতে পারে কিনা। কিন্তু না, সত্যি পিছন দিকে ঘুরে এটাও আটকে গেল, কিন্তু আর এগোতে পারলো না। অ্যান্ড আমার মনে হয় না যে এই গাড়িগুলো পুরোটা কেউ পার করতে পারবে। অবশেষে জাত ট্র্যাক্টর মিশ্র ভাই নিয়ে বেরিয়ে পড়লো। অ্যান্ড এই গাড়িটা সামনে আমার আগে থেকে ভরসা ছিল না ট্র্যাক্টর আগাতে পারবে। অ্যান্ড তাই জন্য আর কিছু বললাম না। অ্যান্ড ট্র্যাক্টর সামনের দিকে এগোনোর আগেই সে পিছনে পড়ে গেল, জাস্ট কিছুটা ওঠার পরে। অ্যান্ড এবার সবার ফেভারিট থার রক্স, এই গাড়িটা নিয়ে আমরা এখন ওপরে ওঠার চেষ্টা করবো। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ থার রক্স, আমার তো মনে হয় থার রক্স উঠে যাবে, কারণ থার রক্সের উপরে ভরসা সবারই গেছে। অ্যান্ড থার রক্সটা সামনে দিকে এগোতে থাকলো। অ্যান্ড কিন্তু ফরচুনারটা নিয়ে একটু সন্দেহজনক মনে হচ্ছিলো, কারণ ফরচুনারটা ভেবে কোনো গাড়ি ঘুরতে ছিল, কিন্তু তার ফরচুনারটার কথা ভেবেই আবার থারটা নিচে দিকে পড়ে গেল। এবং দ্বিতীয়বার চেষ্টা করতে গিয়ে থারটা উঠে গেল, কিন্তু ফরচুনারটা থাকার কারণে সেটাতেও ধাক্কা লেগে গেলো। এই ফরচুনারটা খুবই একটা জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে রাস্তার মধ্যে। অ্যান্ড থারটাও উঠতে না পেরে পড়ে গেল। তাই জন্য এখন রাশিয়ান ট্র্যাক্টর নিয়ে আবার এগোতে শুরু করলাম। অ্যান্ড রাশিয়ান ট্র্যাক্টর দেখা যাক উঠতে পারে কি না। রাশিয়ান ট্র্যাক্টরটা সামনের দিকে এগোনো যাচ্ছিলো, কিন্তু রাশিয়ান ট্র্যাক্টর এত বড় যে ফরচুনারটার পাশ দিয়ে আর যেতেই পারলো না। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে শুধুমাত্র ফরচুনারটার জন্য বাকি গাড়িগুলো উঠতে পারলো না, হয়তো বা থারক্স উঠতে পারতো। অ্যান্ড XUV 700 গাড়িটাও হয়তো উঠতে পারতো। অ্যান্ড এই ট্র্যাক্টরটাও পড়ে গেল। এখন দেখা যাক জেসিপি উঠতে পারে কিনা। জেসিপি আমার মনে হয় না জেসিপি উঠতে পারবে, কিন্তু দেখতে পাচ্ছ খুব সহজে উঠে গেল। কিন্তু এটাও ফরচুনারটার জন্য উঠতে পারছিল না, কারণ জায়গা এতটাই কম পড়ে গেছিলো যে সাইডে ফরচুনারটা দাঁড়িয়ে ছিল। অ্যান্ড ওইটাই আর পার করতে পারছিল না। তাই জন্য জেসিপিটাও পিছন দিকে সরতে শুরু করলো অ্যান্ড পড়ে গেল। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।